এখানে আমি তেল দিয়ে লাউ বিচিগুলিকে সুন্দর করে লাল করে ভেজে নিলাম। তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে ওইখানে আমি মরিচ আর রসুন আমি ভেজে তুলে রাখছি। এখানে আমি কালো জিরা ভেজে নিতেছি। আমরা কিছু কিছু জিনিস আছে ফেলে দেই, ফেলে না দিয়ে যদি আমরা যত্ন করে একটুখানি ভর্তাটা বানিয়ে নেই তাহলে কিন্তু এক নিমেষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তারপর এখানে আমি লটকা শুটকি ভেজে নিছি। লটকা শুটকি কিন্তু অনেক পদের অনেক আইটেমের করে আর কি ভর্তা বানায় সবাই। আর আমি এখানে একসাথে রসুন, পেঁয়াজ কুচি, মরিচ আর শুটকি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে তারপরে আমি একসাথেই ভেজে নিছি। এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি ফেওয়া মাছের শুটকি যাকে বলে, এই শীতল শুটকি, কেউ ফেওয়া মাছের শুটকি বলে, কেউ পাতা শুটকি বলে, কেউ শীতল শুটকি বলে, কেউ মটকি শুটকি বলে, যে যেটা আর কি বলে। আমি ওই শুটকিটা আর কি নিয়ে নিছি। আমার কাছে মাছ মাংসর থেকে শুটকি খেতে খুব ভালো লাগে। শুটকির ভর্তা আর কি খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি এই লাউয়ের খোসা যেটা আর কি ফেলে দেওয়া হয়, ওই খোসাটাকে আমি আলু, সিম, তারপর লাউয়ের খোসা একসাথে আমি কেটে নিছি, ভাজি করব। এই ভাজিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। রাত্রের বেলা বয়স দেওয়া হয় না। এখন শীতের দিন জায়গার ভিতরে ওয়াজ মাহফিল হয়। আর হচ্ছে দিনের বেলা বয়স দেওয়া হয় না। এই ভাঙ্গাচুরা বিক্রি, নষ্ট মোবাইল বিক্রি, এসব আর কি এই লোকেরা এসে ডাকাডাকি করে, এই কারণে সকালেও বয়সটা দিতে পারি না। আর হচ্ছে যে এখানে আমি পটলের খোসা নিছি, তারপরে যে বিলাতি ধনিয়া পাতা এখানে নিছি, নিয়ে আমি একসাথে আর কি বেটে ওই পাতা শুটকিগুলিকে দেখলেন একসাথে আমি বেটে নিব। মানে শীতল শুটকিটা এই পটলের খোসাটা না ফেলে দিয়ে একটু একটু করে আর কি আমি ডিপের ভিতরে জমিয়ে রাখছিলাম। যখন এই পটল খাওয়া হয়েছে তখনই আমি আর কি এই খোসাটাকে আমি এই ডিপের ভিতরে আর কি রেখে দিছিলাম। তারপরে আমি একসাথে কয়েক পোটলা হয়েছে একসাথে আমি সিদ্ধ করে নিছি। পটলের খোসাটা আগে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে তারপরে এই কয়েকটি শীতল শুটকি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে আর কি মিক্স করে বেটে নেবেন। বেটে নেওয়া হইলে তারপরে আমি ওই যে দেখলেন আমি একটি প্যানের ভিতরে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা লাল করে একটু ভেজে নিছি। ভেজে তারপর আমি এই একসাথে সব উপকরণগুলিকে দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ, আর আছে পটলের খোসা, শীতল শুটকি একসাথে মিক্স করে, রসুন একসাথে মিক্স করে আমি বেটে নিছি। তারপরে দিয়ে দিলাম ওই দেশি ধনিয়া পাতাটা একটু কুচি। এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। ফেলে দেওয়া জিনিসগুলিকে যদি না ফেলে দিয়ে আমরা একটুখানি আর কি কষ্ট করে যত্ন করে আমরা যদি ভর্তাটা বানিয়ে নেই তাহলে কিন্তু এগুলি দিয়েই ভাত খাওয়া যায় অনেক। আর ভর্তাটা ভাজা ভাজা করতে করতে যে দেখেন কতটা লাল হয়ে গেছে। আমার কাছে তো মাছ মাংস একদমই ভালো লাগে না। আমি ভর্তা খুবই পছন্দ করি, শাক ভর্তা এগুলি, ভাজি এগুলি খুবই পছন্দ করি আমি, খুব ভালো লাগে। আর এই যে দেখেন এই কতটা সুন্দর হয়েছে এই পটলের খোসার ভর্তাটা, খেতে কিন্তু দারুণ লাগছে।
আমাদের ঘরে আমার ছেলেমেয়েরা আপনাদের ভাইয়া এই পটলের কষার ভর্তাটা আর কি এভাবে বানালে খুবই পছন্দ করে। আমার ভিডিওটি যদি কোনো একটি জায়গা দিয়ে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আর এখানে যে আমি ভর্তাগুলি বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে লাউ বিচির ভর্তা, তারপরে এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে কালিজিরার ভর্তা পাশে। এটা কিন্তু কালকের ভিডিও ছিল। ভর্তা দিয়ে কিন্তু সবাই অনেক ভাত খেয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর লাউ বিচি